সকলকে অনেক অনেক স্বাগত আজকের পর্বে সৌভাগ্য দর্পণের আরো একটি পর্বে। দেখুন, দিন আমাদের বছরে ৩৬৫ দিন, অর্থাৎ সারা বছর ৩৬৫ দিনে। এই ৩৬৫ দিনের মধ্যেই দেখবেন বিশেষ কিছু শুভ দিন রয়েছে যা আমাদের মোটামুটিভাবে জানা। তা আজকে সেরকম একটি শুভ দিন নিয়ে আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করব এবং তার কিছু সম্যক উপাচারও আপনাদের কাছে বলার চেষ্টা করব যা আপনাদের পথকে কিছুটা সুমসৃণ করবে। এমন একটা দিনকে নিয়ে আজকে কথা বলবো বা আপনাদেরকে জানাবো যেটা আমরা মোটামুটিভাবে সকলেই পরিচিত, এবং এই দিনটিতে ভাই বোনের যে বন্ধন, সেই ভাই বোনের বন্ধন দৃঢ়তা লাভ করে। তাদের অটুট যে ভালোবাসা এবং তাদের যে টান এবং তাদের ঐকান্তিক যে একে অপরের প্রতি যে তারা কতটা নির্ভরশীল, সেই ঐকান্তিকতা এবং নিজেদের মধ্যে যে একটা সম্পর্কের দৃঢ়তা, সেটা এই দিনে কিন্তু ধীরে গড়ে ওঠে, যেটা সারা বছরই রয়েছে, কিন্তু এই দিনটির গুরুত্বও কিন্তু অপরিমেয়। এবং এই দিনটিকে আমরা আরো অন্যান্য কিভাবে আমাদের জীবনে ব্যবহার করতে পারি বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করলেও সেখান থেকেও কিন্তু একটা ফলপ্রসূতা পাওয়ার জায়গা কিন্তু থেকে যায়। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজ কোন দিনটি নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিকই ভাবছেন আপনারা। আজকে রাখি পূর্ণিমা নিয়ে আমাদের আলোচনা এগিয়ে চলতে থাকবে, অর্থাৎ রাখি পূর্ণিমার দিনে আমরা কি ধরনের উপাচার করলে আমরা কিছুটা ভালো থাকতে পারি। দেখুন, বাবা মায়ের পরে যদি ভাই বোনের মধ্যে সম্পর্কের দৃঢ়তা মজবুত যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তা কিন্তু কখনোই বাবা মায়েরও মানসিকভাবে বলুন এবং তারা কখনোই কিন্তু ভালো থাকতে পারেন না। বর্তমান যে সময়, সেই সময়ে সবকটা বলতে পারেন সম্পর্কই কিন্তু মোটামুটিভাবে অনেকটা আলগা হয়ে যাচ্ছে। তাই সেই সম্পর্কের দৃঢ়তা এই দিনটিতে যাতে আমাদের গড়ে ওঠে, এবং এই দিনটির গুরুত্ব যারা ভাই বা দাদা রয়েছেন তারা তাদের বোনের জন্য যেমন মনে করেন, ঠিক একই রকম ভাবে বোনেরাও বা দিদিরাও কিন্তু সেই অপরিমেয়তাকে বলতে পারেন যে তারাও মিস করেন। এবং এই যে দিনটা, এই দিনটা হচ্ছে এমন একটা দিন যা কিন্তু তাদের পুরনো স্মৃতিগুলোকে অনেকটা উদ্বেল করে তোলে, এবং এই স্মৃতিগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের মধ্যে সেটা কিন্তু সেই দিনটিতে আপনারা কিন্তু নিজেদের মধ্যে এনহ্যান্সমেন্ট হয়। কিন্তু অনেক সময় সম্পর্কের টানা পড়েনে দেখা যায় সেই জায়গাটা থেকে আর কিন্তু নিজেদের মধ্যে এতটাই অভিমান তৈরি হয়ে যায় যে সেই জায়গা থেকে অনেকে কিন্তু সেই জায়গা ভেঙে গিয়ে যেতে পারেন না। আবার অনেকের মধ্যে খুব সম্পর্ক রয়েছেন, তাই যারা এই সম্পর্কের বাঁধনটাকে আরো দৃঢ় করতে চাইছেন বা এখনো পর্যন্ত অনেক দৃঢ়তা রয়েছে সেটাকে আরো সুদৃঢ় করার জন্য, কিংবা কোনোভাবে হয়তো অনেকটা দূরে থাকেন, সেই কারণে ভাই বা দাদার কাছে পৌঁছতে পারছেন না, বা বলতে পারেন যে আপনাদের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে, এই সমস্ত সবকিছুর জন্য আজকে কি উপাচার রয়েছে যা করলে সেটা আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, সেটা নিয়ে আজকে আলোচনা চলবে। জেনে নিয়ে চলুন আজকে সেই উপাচার। দেখুন, আমরা মোটামুটি রাখি পূর্ণিমার দিনে, রাখি পূর্ণিমার যে তিথি, সেই তিথিটিকে আমরা কিন্তু আমাদের জীবনে সর্বতভাবে ব্যবহার করতে পারি। বিশেষ করে যারা বোনেরা রয়েছেন বা দিদিরা রয়েছেন, তারা সবসময় চায় তার ভাইয়ের প্রসপ্যারিটি এবং দাদার প্রসপ্যারিটি, তাদের দীর্ঘায়ু এবং তাদের বৈষয়িক বলুন, আর্থিক বলুন, তাদের উন্নতি। দেখুন, আমরা মোটামুটি ভাবে প্রত্যেকেই, যারা দিদিরা রয়েছেন বা বোনেরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই তার ভাইয়ের প্রতি যথেষ্টভাবে ঐকান্তিকতা রয়েছে। সুতরাং তারা তো অবশ্যই রাখি বন্ধন করবেনই, এবং এই রাখি বন্ধনের সঙ্গে আর কিভাবে এটাকে এক্সিকিউট করলে তারা আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা আরো স্ট্রং হতে পারে, সেই জায়গাটা নিয়ে আজকে আলোচনা কিন্তু চলতে থাকবে। আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনায় আসবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বেলঘরিয়া থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম? মালবিকা ঘোষ বলছি, বেলঘরিয়া থেকে। মেয়ের নাম? মেয়ের নাম মালঞ্চ ঘোষ। মালঞ্চ ঘোষ। মালঞ্চ ঘোষ। জন্ম তারিখ? হ্যাঁ, 15ই মে 2002। 15ই মে 2002। জন্ম সময়? সকাল 6টা 43 কল্যাণী। 6:43 AM কল্যাণী। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আমি এই নিয়ে 7টা সপ্তাহ আপনার প্রোগ্রাম মন দিয়ে দেখছি। কেমন লাগছে? ছেড়ে নিয়েছি। কেমন লাগছে?
আপনার প্রোগ্রাম সত্যিই খুব ভালো। আপনি সময় নিয়ে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে বলেন এবং গ্রহণীয় বলেন। সেটা ঠিক লাগে? কাউকে বলেন না যে আমার কাছে চলে আসুন। তো সেই বিষয়টা কি ঠিক লাগে? হ্যাঁ, আপনি যেটা বলেন আমার ঠিক লাগে। আমি অনেকেরটা শুনলাম আপনার প্রোগ্রামটা দেখতে দেখতে, একদম সঠিক লাগে। আর মানে একটা কথা বলেই আপনি ছেড়ে দেন না, সেই জন্যই আমি একটু বিশদভাবে জানার জন্য একটু ফোন করলাম। মানে আমার প্রশ্ন কেরিয়ার নিয়ে, কিন্তু আমি জানি আপনি বেশ অনেকটাই বলেন, এটা আমি দেখেছি। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, 15ই মে 2002 সকাল 6:43, অর্থাৎ এখানে যা পাওয়া যাচ্ছে জন্ম তারিখ হচ্ছে 15, অর্থাৎ এখানে বার্থ নাম্বার হচ্ছে 6। এই বার্থ নাম্বার যাদের 6, তাদের ক্ষেত্রে দেখবেন তারা জীবনে অনেকটা নিজেদেরকে গুছিয়ে নিয়ে এবং সবকিছু গোছানো জায়গা খুব পছন্দ করেন, খুব সুন্দরভাবে সবকিছুকে অ্যারেঞ্জ করে রেখে এগোতে পছন্দ করেন এবং সবসময় একটা বিলাসবহুল জীবনযাপন, একটা লাক্সারিয়াস লাইফের দিকে চিন্তা ভাবনা করেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রতিহত হন এবং কনফিডেন্স লেভেল এক একটা সময় প্রচন্ড পরিমাণে উচ্চতায় যায়, আবার কখনো কখনো সেই জায়গা থেকে নেবেও আসে। এছাড়াও এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, এখানে ডেস্টিনি নাম্বারটাও 6, অর্থাৎ এখানে দুখানা 6 পাওয়া গেল। এই সামগ্রিক যখন দুখানা 6 পাওয়া যায়, তাহলে তাদের ক্ষেত্রে তাদের লাইফে কেরিয়ারে যেভাবে প্ল্যানিং করে, সেই কেরিয়ারে প্ল্যানিং এর ক্ষেত্রে, এক্সিকিউশনের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু তাদেরকে ফেস করতে হয়। কিন্তু তার মানে এই নয় যে তারা ওভারকাম করে উঠতে পারবে না। সেই জায়গা থেকে তারা নিজেদের প্রপার প্ল্যানিং করে তারা এক্সিকিউটলি সেখান থেকে উঠতেও পারে। এবং অবশ্যই বলা যায় এই জন্মছক খোলার আগে যে মেয়ে যথেষ্ট, মালঞ্চ দেবী যথেষ্ট পরিমাণে ইমোশনাল। এবার আসি আমাদের জন্মছকে। জন্মছকে আমরা যে পাওয়া যাচ্ছে, এখানে লগ্ন পাওয়া গেছে এখানে মঘা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে মৃগশিরা নক্ষত্রে, অর্থাৎ মানসিকভাবে খুব চঞ্চল এবং কোনো কাজ খুব তাড়াতাড়ি করবার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু নিজের কোনো কথা সেটাকে প্রপারলি সবসময় যতটুকু মনে করে ততটুকুই সবার সঙ্গে শেয়ার করবে, যেটা মনে করে না সেটাকে শেয়ার করা পছন্দও করে না। কিন্তু একটা প্রপার লাইফস্টাইল লিড করতে পছন্দ করে এবং যে কোনো কাজে যেটা চাইছে সেই অনুযায়ী প্রপারলি যদি এক্সিকিউট করতে না পারে, অর্থাৎ সঠিকভাবে যদি তার রূপ দিতে না পারে, তাহলে মানসিক ক্ষেত্রে কিছুটা সমস্যা ওনার ক্ষেত্রে তৈরি হয়। এখানে লগ্ন পাওয়া গেছে সিংহ লগ্ন এবং এখানে চন্দ্র পাওয়া গিয়েছে, অর্থাৎ রাশি হিসেবে পাওয়া গেছে মিথুন রাশি এবং সেখানে বৃহস্পতি যুক্ত। বৃষলগ্ন জানতাম ছোটবেলায়, বৃষলগ্ন একটু চেক করে নেবেন। আমি আবারও বলছি 15/5/2002 6:43 AM। যদি এটা কিছু গন্ডগোল হয়ে থাকে সেটাকে একটুখানি রেকটিফাই করে নিন। এটা অ্যাকচুয়ালি সিংহ লগ্ন এবং রাশি হিসেবে পাওয়া যাচ্ছে মিথুন রাশি। আমি আপনাকে এখনো পর্যন্ত যে যে যতটুকু পয়েন্ট বলেছি সেটা কি এর সঙ্গে মিলছে? হ্যাঁ, মিলছে। তার মানে এই যে লগ্নটা, এই লগ্নটা ঠিক এবং এই রাশিটাও একদম সঠিক। এবং এখানে লগ্নের চতুর্থ স্থানে কেতু অবস্থান করছে, অর্থাৎ এটা বলা যায় আপনাদের বাড়ির নিকটবর্তী স্থলে কোনো গার্বেজ পয়েন্ট অথবা কোনো ডাস্ট বক্স কি থাকে? নিকটবর্তী স্থলে কোনো গার্বেজ পয়েন্ট তো নেই। কোনো জলময় স্থান বা মোটামুটি ধরে নিন 200 থেকে 250 মিটারের মধ্যে না, সেটাকে অবস্থান করে না। কিন্তু আর একটা পয়েন্ট এখানে মিলিয়ে দেখুন, উনি যতটা পরিমাণ মানসিকভাবে স্ট্রং থাকেন, কিছু কিছু সময় তার মধ্যে ডিপ্রেশন থাকে এবং বাড়ির বাইরে যতক্ষণ থাকেন ততটা বাড়ির থেকে অনেকটা বেশি পরিমাণে মানসিকভাবে স্ট্রং থাকেন। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্নের দশম স্থানে রবি, অর্থাৎ লগ্নপতি দশমে এবং নবমপতি দশমে এবং দশমপতি ও দশমে অবস্থান করছে শনি রাহু যুক্ত অবস্থায়। অর্থাৎ এখানে বলা যায় যে কেরিয়ারের জায়গাটাতে যেভাবে প্ল্যানিং করবে সেই প্রপার প্ল্যানিং এর ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু ফেস করতে হবে। 2002 সালে জন্ম, 2024 সাল বর্তমান সময় এবং এই বর্তমান সময় যেটা দেখা যাচ্ছে রবি বুধ যুক্ত অবস্থা, এখানে বুধাদিত্য যোগ তৈরি করেছে শনি রাহু যুক্ত অবস্থায় কেরিয়ারের জায়গায়, যা কিন্তু কেরিয়ারের উন্নতির ক্ষেত্রে বাধা তৈরি করবে। এটা নয় যে কেরিয়ারটা এগোবে না, কেরিয়ার এগোবে, কিন্তু যতটা প্ল্যানিং করে এক্সিকিউট করার জায়গা সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই জন্মছক অনুযায়ী এখানে বুধ শুক্রযুক্ত অবস্থায় বসে রয়েছে এবং রাহুও শুক্রযুক্ত অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ রাহু যখন শুক্রযুক্ত অবস্থায় যুক্ত হয়ে যায় এটাকে বলা হয় জড়ত্ব দোষ। এবং এই জড়ত্ব দোষের কারণে অনেক সময় দেখা যায় যে কেরিয়ারের ক্ষেত্রে
যদি বাড়ি থেকে দূরবর্তী স্থানে যায় সেক্ষেত্রে ইম্প্রোভাইজেশন হয়, কিন্তু দূরবর্তী স্থানে গেলেও সবসময় একটা ব্যাক বাইট কিন্তু ওনাকে তার জীবনে কিন্তু ফলো আপ করে যেতে হবে। এবং এখানে সমস্ত গ্রহগুলোই রাহু এবং কেতু দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ একটা কালসর্প দোষ তৈরি করেছে। এবং এই কালসর্প দোষের জন্য যা কিন্তু ওনার ব্যক্তিগত জীবনটাকে একটা ওঠা পড়ার মধ্যে দিয়ে এবং যেটা প্রপার প্ল্যানিং, সেই প্রপার প্ল্যানিং এর এক্সিকিউশন কিন্তু সবসময় হতে দেয় না। কিন্তু রাহু এখানে তুঙ্গস্থ এবং কেতু এখানে তুঙ্গস্থ, ফলে এখানে যে কালসর্পদোষের যে নেগেটিভ অ্যাপ্রোচ, সেই নেগেটিভ অ্যাপ্রোচে বলা যায় 50 to 60% কিন্তু ডিটোরিয়েট করলো, কিন্তু 40% যেটা রয়েছে সেটা কিন্তু কেরিয়ারের এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের উন্নতির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি করবে। একটু শেয়ার করবেন। হ্যাঁ, যতটা খাটে ততটা মানে পরিশ্রম যতটা করে ততটা পায় না, কমই পায়। কিন্তু মানে এটা ঠিক যে প্ল্যান করেই এগোতে চায়। কিন্তু এমএসসি করতে ও চাইছে, মানে রিসার্চ লাইনে যেতে, গবেষণা কার্য করতে। এখন মানে আমি চিন্তিত যে কোনটা হবে, আদৌ কি নেট ক্র্যাক করে ও গবেষণা কার্যের সুযোগ পাবে, নাকি পথ চেঞ্জ করে অন্যদিকে যাবে, মানে কি করবে। দেখুন এখানে দেখুন, এখানে আমরা আপনি যেটা চাইছেন যে, বা মালঞ্চ দেবী যেটা চাইছেন যে উনি রিসার্চ ওয়ার্কের দিকে যাবেন, সেই রিসার্চ ওয়ার্কের জন্য যেটা সবচেয়ে আমাদের যে ইম্পর্টেন্ট এরিয়া সেটা হচ্ছে আমাদের কাছে অষ্টম ভাব। এবং এই অষ্টম ভাব বৃহস্পতি, সে কিন্তু একাদশস্থ অবস্থায় বসে রয়েছে, কিন্তু দ্বাদশপতি। অষ্টমপতি একাদশস্থ কিন্তু শত্রু ক্ষেত্রে এবং চন্দ্রযুক্ত, অর্থাৎ দ্বাদশপতি যুক্ত, অর্থাৎ সাকসেস যতটা চাইবে সেই জায়গাটায় আসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু ওনাকে ফেস করতে হবে। এবং বর্তমান সময়ে যে প্ল্যানই করুক না কেন, সে প্রপার প্ল্যানের প্রপার কন্ট্যাক্টস গুলো ঠিকঠাক মতো করে উঠবে না, এরকম ধরনের প্রবলেম ওনাকে ফেস করতেই হচ্ছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম ফেস করতে হয়। যেমন গতবারও টিএনএসআর পরীক্ষা ক্র্যাক করে আইজার পুনেতে থার্ড ইন্টারভিউতে আটকে গেছিল পিএইচডির জন্য। এটার মূল কারণটাই হচ্ছে এখানে যে কালসর্প দোষ রয়েছে সেই জায়গাটা, এবং এখানে দশম স্থানে একাধিক গ্রহ। এবং আমি যেটা সবসময় বলি আমার অ্যানালিসিসে, যে D10 চার্ট, এই জন্মছক অনুযায়ী D10 চার্টের যে দশমপতি সেই জায়গাটা একটু দুর্বল হয়ে রয়েছে, এবং অষ্টম ভাবটাও একটু দুর্বল। কিন্তু যেটা রিসার্চ ওয়ার্কের জন্য যতটা পাওয়ার দরকার, এবং রিসার্চ ওয়ার্কের জন্য আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট গ্রহ সে বৃহস্পতিকে দরকার, এবং সে অষ্টমপতি হয় একাদশ কিন্তু শত্রু ক্ষেত্রে। এই পার্টিকুলার তিনটে জায়গা, এই তিনটে জায়গাকে যদি একটু রেকটিফাই করা যায় তাহলে এই কেরিয়ার কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট জায়গা যেতে পারে। কিন্তু একটা জায়গা বলবো যে কেরিয়ারের অনেক ইমপ্রুভমেন্ট আছে, কিন্তু পার্টিকুলার দুটো তিনটে যে জায়গা বললাম সেই জায়গাটাকে একটু রেকটিফিকেশন করে নিন, তাহলে দেখবেন ওনার যে কন্ট্যাক্টস লেভেল এবং যে পরিমাণ যে প্ল্যানিংটা করছেন সে প্রপার প্ল্যানিং এর এক্সিকিউশন পাবেন। কিন্তু ব্যক্তিগত জীবন অর্থাৎ ম্যারেড লাইফের ক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে তবেই কিন্তু বিবাহ দিতে হবে, তা না হলে কিন্তু ব্যক্তিগত জীবনটা কিন্তু অনেকটা টানা পোড়েনের মধ্যে দিয়ে কিন্তু ওনাকে পাস আউট করতে হবে। ব্যক্তিগত জীবনটা কিন্তু একটা উঠা পড়ার মধ্যে দিয়ে যায়, তার কারণ এই দশম স্থানে যখন মঙ্গল অবস্থান করে তাতে বলা যায় যে মঙ্গল দশম স্থানে অবস্থান করলে এবং সেটা যদি শত্রুক্ষেত্র হয় এবং সেখানে যদি শনি যুক্ত হয়ে যায় তাহলে সেখানে কিন্তু অবশ্যই সপ্তমপতি এখানে অবশ্যই যুক্ত হয়ে গেল মঙ্গলের সঙ্গে, যা কিন্তু যথেষ্ট ম্যারেড লাইফের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু সমস্যা তৈরি করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যালো, ম্যারেড লাইফের আগে আমাকে বেশ আটঘাট বেঁধেই নামতে হবে, এটাই একদম। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে এই জন্মছক অনুযায়ী একটা এম্পাওয়ারমেন্টের জায়গা রয়েছে, এই এর ক্যারিয়ারে ফ্লারিশ করার প্রচুর জায়গা রয়েছে, কিন্তু আটকে যাবার দু তিনটে জায়গা বর্তমান দশার যে জায়গা কন্ডিশনটা, এবং তার সঙ্গে কালসর্প দোষ এবং এই যে জড়ত্ব দোষ এবং বৃহস্পতি একটু নেগলেক্টেড হয়ে রয়েছে। এই পার্টিকুলার জায়গাটা ভালো করার সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার কেশর জল কলা গাছের গোড়ায় অর্পণ করুন, এবং তার সঙ্গে সঙ্গে রবিবার ওং রিং রিং সূর্যায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে ওনাকে এই উপাচারটা স্টার্ট আপ করতে বলুন, এবং তার সঙ্গে সঙ্গে এই ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে পার্টিকুলার যে জায়গাটাকে রেকটিফাই করতে বললাম সেই জায়গাটাকে রেকটিফাই করতে বলুন, সেই জায়গাটা রেকটিফাই করুন, এখান থেকে ইমপ্রোভাইজেশন আসবেই। আশা করি বোঝা গেছে। বলছি কেশর দিয়ে যেটা বললেন সেটা ওটা হোস্টেলে থাকে করতে পারবে, মগের মধ্যে জল নিয়ে, মগের মধ্যে না একটি তামার পাত্রের মধ্যে নিয়ে সেটাতে করতে হবে, এবং সেটাকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে করতে হবে, তার আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলে কেমন লাগলো? কথা বলে বেশ ভালো লাগলো। এরকম কি মনে হলো যে
প্রবলেম থাকলেও সেটাকে এরকম আইডেন্টিফাই করা হলো যে আপনি চলে আসুন এক্ষুনি, এরকম কি আপনাকে কোনো জায়গায় ইন্ডিকেশন দেওয়া হলো? বা জন্মছক দেখা মানেই সবসময় ঝড় উঠে যাচ্ছে সব জন্মছকে, এরকম কি আপনার মনে হলো? না তার সঙ্গে এটাও মনে হলো যে আপনাকে যে সঠিক জায়গা প্রবলেমটার সঙ্গে সঙ্গে সলিউশনের একটা জায়গা দেওয়া হলো? কোনটা? এটা আপনি কখনোই করেন না, সেই জন্যই তো আপনাকে আমি বললাম। তারপরে এটাও যেমন আমি এতদিন জানতাম বৃষ লগ্ন, এই জায়গাটাও একটু রেকটিফাই করিয়ে নিন, কারণ ওনার সিংহ লগ্ন এবং পুরো অ্যানালিসিসটা কিন্তু ওনার সঙ্গে পুরোটা ট্যালি করেছে, সুতরাং লগ্ন ভুল হওয়ার কোনো জায়গাটা কিন্তু এখানে নেই। আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু এই জায়গাটা রেকটিফাই, শুধু জেনে বসে থাকবেন না, শুধুমাত্র জেনে না থেকে একটু রেকটিফাই করে জায়গাটাকে নিজের মেয়ের এরিয়াতে যদি ইমপ্রুভাইজেশন হতে পারে সেটাকে কিন্তু ঠিক মতো করে প্রপার যদি এনহ্যান্সমেন্ট করা যায় তাহলে কিন্তু সেখান থেকে তার ইমপ্রুভাইজেশন ডেফিনেটলি কিন্তু 2026 সালের পর থেকে আরো এনহ্যান্সমেন্ট হওয়ার জায়গা থাকছে। একটা কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি, ও কোন রঙের জামা পরে পরীক্ষা দিতে যাবে, মানে এই যে ডিসেম্বরে নেট পরীক্ষাটা দিতে যাবে? এর জন্য আরো অনেক কিছু অ্যানালিসিসের দরকার আছে। দশা অন্তর্দশাপতি সেই সময় কোন চলবে, সেই দিনে প্রত্যন্ত দশাপতি কি চলবে, তার সঙ্গে গোচরের অবস্থান, এর জন্য আপনাকে একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করতে হবে এবং তার সঙ্গে যোগাযোগ করে। এগুলো দেখুন আরো অ্যানালিসিসের জায়গা রয়েছে। 25 মিনিটের সময় এতটা ডিটেলস আর ভরার বোধহয় সম্ভব নয়, তবে ওনার ক্ষেত্রে অবশ্যই পিঙ্ক এবং লাল যদি উনি ফলো আপ করেন সেটা কিন্তু ওনার জন্মছক অনুযায়ী এবং জন্ম তারিখ অনুযায়ী সাদা, এটা ফলো আপ করলে ওনার ক্ষেত্রে ভালো। কিন্তু সেই সময়ের যে কন্ডিশন থাকবে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তবেই কিন্তু সেখান থেকে তার প্রপার এনহ্যান্সমেন্ট পাওয়া যাবে। দেখুন আমাদের যে আজকের আলোচনা ছিল, সেই আলোচনা কি আমাদের ছিল যে ভাই বোনের মধ্যে অটুট বন্ধন। এই অটুট বন্ধনের ক্ষেত্রে আপনারা তো ভাইকে তো অবশ্যই রাখি পরাবেন, কিন্তু এই রাখি পরানোর আগে জাস্ট কিছু একটু অ্যাড অন করে নিন না। কি করবেন? একটা পাত্র নেবেন, যে পাত্রের মধ্যে একটা রাখি রাখবেন এবং তার আপনার ইষ্ট দেবতার সামনে, এবং তার মধ্যে একটু কুমকুম দেবেন, একটু সুগন্ধি দেবেন, একটু মধু দেবেন এবং একটু লাইনে থাকুন, একটু সুগন্ধি দেবেন। যারা ভাইকে পড়াবেন তারা একটু অল্প সবুজ আবির ছড়িয়ে দেবেন এবং যারা দাদাকে পড়াবেন তারা একটু হলুদ আবির ছড়িয়ে দেবেন, দিয়ে ইষ্ট দেবতার কাছে রেখে দিন। এবং ভাইকে বা দাদাকে যখন পড়াবেন তখন ক্লিং মন্ত্র জাপ করতে করতে তাকে পড়ান। তার যেমন প্রসপারিটি বাড়বে, আপনাদের সম্পর্ক অটুট হবে এবং আপনাদের ভাইয়ের আয়ুও বৃদ্ধি পাবে এবং তাদের যে বৈষয়িক ব্যক্তিগত জীবন, তার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোও কিন্তু অবশ্যই সেখান থেকে প্রতিহত হবে। আমি জানি যে আমাদের যারা বোনেরা রয়েছে, দিদিরা রয়েছে, তারা কিন্তু তাদের ভাইয়ের সবসময় উন্নতি সাধন করে, কিন্তু যারা এখনো অনেকটা দূরে রয়েছেন, যোগাযোগ করে উঠতে পারবে না ভাইয়ের সঙ্গে, বা তাদের সম্পর্কে টানাপোড়েন রয়েছে, সেটাকে কাটিয়ে উঠতে চাইছেন, ঠিক একই প্রসেসে ভাইয়ের ছবির মধ্যে একই প্রসেসে এই কাজটা করুন। অবশ্যই রোজ ক্লিং মন্ত্র জাপ করুন, দেখুন ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্কের সুদৃঢ়তাটা কতটা পরিমাণ বেড়েছে। এবং এই দিনটিতে স্পেসিফিক্যালি যাদের বাস্তুদোষ রয়েছে তারা কিন্তু এই দিনে যদি সম্ভব হয় একটি কামধেনু গাইয়ের ছবি উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে স্থাপন করুন। আমরা আমাদের দ্বিতীয় কলারকে নিয়ে আরো কিছু টিপস আপনাদের রয়েছে, সেটাকে অবশ্যই জানাবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে পীযূষ দাস কথা বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ? জন্ম তারিখ পীযূষ বাবু, আপনার জন্ম তারিখ? হ্যালো বলুন। হ্যাঁ বলুন। আপনার জন্ম তারিখ? 1 জানুয়ারি 2000। 1 জানুয়ারি 2000। 1/1/2000। জন্ম সময়? ভোর 4:40। জন্মস্থান? পূর্ব মেদিনীপুর। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? কেমন লাগছে? হ্যাঁ, আমি 2 সপ্তাহ ধরে দেখছি। 2 সপ্তাহে কেমন লাগছে? আপনি যে কথাগুলো ডিটেলসে বলেন, এটা আমার খুব ভালো লাগে। 2 সপ্তাহ দেখেই ভালো লেগে গেল? এর আগে তো বহু মানুষের বহু বড় বড় অ্যাস্ট্রোলজারদের যাদের প্রচুর পরিমাণ নাকি অভিজ্ঞতা, তাদের তো এত দীর্ঘদিন ধরে সারা দিন ধরে প্রোগ্রাম চলে, তা তো 2 সপ্তাহে ভালো লেগে গেল সৌভাগ্য দর্পণকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া গেছে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে স্বাতী নক্ষত্রে। স্বাতী নক্ষত্রে যখন চন্দ্র পাওয়া যায়, অর্থাৎ এখানে বলা যায় যে তুলা রাশি, তাদের ক্ষেত্রে জীবনে আপস অ্যান্ড ডাউনস অন 8 ইয়ার্স এর পর থেকে কিন্তু প্রপার এনহ্যান্সমেন্ট। এবং এখানে জন্ম তারিখ পাওয়া গেছে 1/1/2000, অর্থাৎ এখানে জন্ম, এখানে বেসিক নাম্বার হচ্ছে 1 এবং ডেস্টিনি নাম্বার হচ্ছে 4।
অর্থাৎ এখানে আপনি যথেষ্ট আত্মকেন্দ্রিক, সহজে কারোর কাছে নিজের মাথা নোয়াতে চান না, নিজের কনফিডেন্স লেভেল নিয়ে কাজ করতে চান, কিন্তু বারবার ধরে সেই জায়গা থেকে প্রতিহত হন এবং যথেষ্ট পরিমাণে ইমোশনাল, যে কাজই করেন সেই কাজে কিন্তু প্রপার কিন্তু সাকসেস কিন্তু আসে না। এবার আসবো আমরা জন্মছকে। এটা গেল আমাদের শুধুমাত্র বার্থ ডেটের একটা ছোট্ট অ্যানালিসিস, যেটা অন্য কোনো অনুষ্ঠানে দেখবেন না, খালি চিৎকারই শুনতে পাবেন। এখানে লগ্ন পাওয়া গেছে শুক্র, এবং এই লগ্নে শুক্র বসে রয়েছে অর্থাৎ দ্বাদশপতি লগ্নে, এবং এখানে রবি বুধ যুক্ত অবস্থা, এবং তৃতীয় স্থানে কেতু এবং চতুর্থ স্থানে মঙ্গল, অর্থাৎ এখানে একটা মাঙ্গলিক দোষ কিন্তু তৈরি করেছে। এবং এখানে সপ্তম স্থানে অবস্থান করছে, ষষ্ঠ স্থানে অবস্থান করছে বৃহস্পতি এবং শনি। শনি এখানে নিচস্থ অবস্থায়, যা কিন্তু অর্থাৎ আপনার অর্থকারক গ্রহ বৃহস্পতি এখানে কিন্তু যথেষ্ট পীড়িত। এবং এখানে রাহু অবস্থান করছে এখানে কর্কট রাশিতে অর্থাৎ জল রাশিতে। অর্থাৎ প্রপার কেরিয়ারের জন্য যতটা চেষ্টা করবেন সেই প্রপার এনহ্যান্সমেন্টের জায়গার ক্ষেত্রে একটা সমস্যা, এবং নিজের প্রপার প্ল্যানিং করে সেই যতটা পরিমাণ পরিশ্রম করেন সেই পরিশ্রমের আদৌ ফল আসে না, অন্যদের জন্য যতটা করেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসে না, এবং আপনাকে এখন থেকেই অনেকটা পরিমাণ পরিবারের দায়িত্ব কিন্তু যথেষ্ট পরিমাণে বহন করতে হয়, কিন্তু আপনার প্রপার প্ল্যানিং অনুযায়ী প্রপার জীবনের সফলতা আসা উচিত, সেই জায়গাটার ক্ষেত্রে সমস্যা। ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ কিন্তু একটা ভোগ করে যেতে হচ্ছে, এবং আপনি আপনার জীবনে যেভাবে প্ল্যানিং করে এগোতে চাইছেন সেই প্রপার প্ল্যানিং এর এক্সিকিউশনের ক্ষেত্রে সমস্যা, এবং কেরিয়ারটাকে যে প্ল্যানিং এ যেতে চাইছেন সেই প্ল্যানিং এর আদৌ কোনো দিশা এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন না, কিন্তু নিজের চেষ্টা, নিজের অদম্য চেষ্টা কিন্তু আপনাকে চালিয়ে যাচ্ছেন, কিন্তু সব সময় একটা প্রপার প্ল্যানিং এর এক্সিকিউশন লেভেল আসার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ফেস করছেন। একটু শেয়ার করবেন। হ্যাঁ একদম ঠিক। এবং যে প্ল্যানিং এ এগোতে চাইছেন সেই প্ল্যানিং এর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে। আপনি কি এখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন? না, আমি বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করছি। তার মানে বায়োসায়েন্স, সায়েন্স রিলেটেড পড়াশোনাই করেছেন তো? হ্যাঁ। তার মানে একটা জন্মছক দেখলে এটা বোঝা যায় যে সেটা কি ধরনের জন্মছক, এবং সেখান থেকে শিক্ষাটা কি হয়। একই লোক কখনো সায়েন্স, একই লোক কমার্স, একই লোক কখনো আর্টস পড়তে পারে না, আবার একই লোক কমার্স সায়েন্স একসঙ্গেও পড়তে পারে না, এবং সেই জায়গাটাকেও বোঝার দরকার থাকে, সেটা আপনাদেরকেও বুঝতে হবে। দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে, কেরিয়ারের জন্য এখন বর্তমানে অনেক চেষ্টা করছেন কিন্তু প্রপার এনহ্যান্সমেন্ট হচ্ছে না। তার মূল জায়গাটা হচ্ছে বর্তমান দশা, এবং এখানে রাহু দ্বারা বিভিন্ন গ্রহগুলো একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং বৃহস্পতি শনি এই যে জায়গাটা, এটা কিন্তু খঞ্জগুরু দোষ তৈরি করেছে, যা কিন্তু আপনার এই জীবনের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু তৈরি করছে, যার ফলে আপনি এখানে যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু সেখান থেকে গড়ে উঠতে পারছে না। কিন্তু এই জন্মছক অনুযায়ী মোটামুটি ভাবে বলা যায় যেখানে কিন্তু একটা প্রাইভেট সেক্টরের সঙ্গে সঙ্গে 2026 সালের পরে কিন্তু সেমি গভর্নমেন্ট এরিয়াতে চাকরির কিন্তু একটা জায়গা কিন্তু এখানে তৈরি হচ্ছে। তার জন্য একটু কিছু প্রতিকারের প্রয়োজন রয়েছে, সেই পার্টিকুলার প্রতিকারটাকে করুন, এবং কৌশিকী অমাবস্যাটাকে জীবনে যদি ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা এনহ্যান্সমেন্ট হওয়ার জায়গা থাকে। তার কারণ একটা রেমিডিজের কাজ করার জন্য কিন্তু কিছুটা সময়ের দরকার হয়। এবং এই জন্মছক অনুযায়ী বলবো যে প্রতি সপ্তাহে শুক্রবার দিনকে একটা সাদা রঙের কোনো দ্রব্য অবশ্যই কাউকে দান করুন, তাতে আপনার কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল জায়গায় যে ক্রাঞ্চের যে জায়গাটা সেটা কিছুটা পরিমাণ অবশ্যই কিন্তু এখান থেকে এগিয়ে যেতে পারবেন, এবং পিঙ্ক কালার যতটা পরিমাণ পারেন ব্যবহার করুন, এবং জন্মছকের পার্টিকুলার যে জায়গাটাকে বললাম সেই জায়গাটাকে রেকটিফাই করে নিন, তাহলে দেখবেন জীবনে এগিয়ে যেতে পারবেন, এবং প্রপার প্ল্যানিং করে এগোচ্ছেন, তার একটা প্রপার এক্সিকিউশন বা তার ফলাফল কিন্তু পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বলছি আমার কোনো কাজ কি কোনো কাজ পাবো? অবশ্যই পাবেন। তার জন্য যে জায়গাটা প্রবলেম হচ্ছে সেই জায়গাটাকে বললাম একটু রেকটিফাই করতে, এবং যে উপাচারটা বললাম সেই উপাচারটাকে করুন। যদি মিস করে গিয়ে থাকেন ফেসবুক ইউটিউবে গিয়ে সেই জায়গাটাকে চেক করে নিন, শুনে নিন, সেটাকে রেকটিফাই করুন, দেখবেন জীবনে অনেকটা উপকার পাবেন। এবং সম্পূর্ণ উপকার পেতে হলে বা সম্পূর্ণ যদি তার জায়গা থেকে বেরিয়ে আসতে হয় তাহলে অবশ্যই সেখান থেকে কিন্তু অবশ্যই রেমিডিসের প্রয়োজন, কিন্তু উপাচার আপনাকে তার ফিজিবিলিটি তৈরি জায়গাটা কিন্তু তৈরি অবশ্যই করে দেবে। দেখুন এছাড়া যারা দেখবেন ঘর বাড়িতে দেখছেন যে তাদের প্রসপারিটি ডেভেলপমেন্ট চাইছে, তারা এই দিনে কি করতে পারেন, কোন দুস্থ ব্যক্তিকে অল্প কিছু খাদ্যদ্রব্য দেবেন এবং শ্রীকৃষ্ণকে ক্ষীর অর্পণ করবেন, এবং আপনার মনের প্রার্থনা জানাবেন এবং ক্লিং মন্ত্র জাপ করতে করতে এই ক্ষীরটি অর্পণ করবেন। যারা চাইছেন পারিবারিক শান্তি, অনেকটা পরিমাণ প্রবলেমের মধ্যে রয়েছেন, যে কোনো ক্ষেত্রেই বারবার ধরে বাড়িতে একটা অশান্তির মধ্যে পড়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি করবেন, 7টি স্বামী পাতা, 7টি আম্রপল্লব আর 5টা এলাচ ক্লিং মন্ত্র জপ করতে করতে শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করবেন, এবং সেটিকে শেষ হয়ে যাওয়ার পর এটিকে একদম উত্তর পশ্চিম কোণে, অর্থাৎ যে তিথি সেই তিথি শেষ হয়ে যাওয়ার পরে উত্তর পশ্চিম কোণে সেটিকে রেখে দেবেন, এবং তারপর সেটিকে
যে এলাচগুলি পাওয়া গেল সেই এলাচগুলিকে আপনাদের খাদ্যদ্রব্যের মধ্যে যে কোনো রান্নার মধ্যে মিশিয়ে সেটাকে ব্যবহার করুন। দেখুন আপনার বাড়িতে যে ধরনের সমস্যাগুলো হচ্ছে তার থেকে অনেকটা পরিমাণ কিন্তু তার ফিজিবিলি জায়গা থেকে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এর সঙ্গে সঙ্গে অবশ্যই একটা জন্মছকের বিস্তারিত আলোচনা অবশ্যই দরকার থাকে। সেই জায়গাটা যদি প্রপারলি করা যায় সেখান থেকে কিন্তু সেখান থেকে বেরোনো যায়। দেখুন আমাদের জীবন সবসময় ভালো মন্দ দিয়ে চলবেই, সেই ভালো মন্দের জন্য সবসময় চেষ্টা করা হয় এই 25 মিনিটের প্রোগ্রামে আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে সেই জায়গাটাকে যাতে দেওয়া হয়, যেটা বিগত দিনের যে প্রোগ্রামগুলো সাথে ইউটিউব সার্চ করলে সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন যে আপনাদেরকে প্রতিটা অনুষ্ঠানে কিছু না কিছু উপকারের চেষ্টা করা হয়। আজকের সময়তে একদম থামতে বলছে, সুতরাং এখানে আজকে অনুষ্ঠান শেষ করলাম। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করলাম এবং সকল দর্শককে জানাই আগাম রাখি পূর্ণিমার আর অবশ্যই হার্দিক আপনাদের কাছে আপনাদের শুভকামনা। দূর আর দূরে নেই অচেনা আছেন।